আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বগুড়া জেলায় শাপলা বিল নামক একটা বিল ভাইরাল হয়েছে। এটা কোথায় ও কিভাবে যেতে হয় এই সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি। দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই অনুরোধ রইল আপনাদের প্রতি, যদি আপনাদের বাসা শহরের ভেতর হয় তাহলে অবশ্যই আপনারা মাটিরালি মোড় থেকে অটো বা সিএনজি রিজার্ভ করে নিয়েও আসতে পারবেন এই শাপলা বিলে। মাটিরালি থেকে 20 থেকে 25 টাকা ভাড়া নেবে পার পিস। এই শাপলা বিলে মাত্র 3টা ঘাট আছে। একটা হলো পল্লীমঙ্গল হাই স্কুলের পাশ দিয়ে, এটাকে চালতাবাড়ি অর্থাৎ চলিতাবাড়ি ঘাট বলে। আর দ্বিতীয় ঘাট হলো সাগেরকোলা। যদি আপনি সাগেরকোলা ঘাট দিয়ে নৌকা ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই এই বট গাছের পাশ দিয়ে নেমে যেতে হবে আপনাকে, তাহলে আপনি সাগেরকোলা ঘাটে পৌঁছতে পারবেন। যদি আপনারা ডেগরা হিন্দুপাড়া ঘাটে যেতে চান তাহলে চান্দে বাজার স্ট্যান্ডে গাড়ি থেকে নামতে হবে আপনাদের। এখানে অনেক অটো পাবেন যাদের সাথে আপনি কথা বলে মাত্র 10 টাকা দিয়ে ডেগরা হিন্দুপাড়া ঘাটে পৌঁছতে পারবেন। তবে আপনি চাইলেই চান্দে বাজার থেকে মুড়ি মাখাও নিতে পারবেন, এখানে মুড়ি মাখাও পাওয়া যায়। যদি আপনারা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে অনেক সময় রাস্তা ভুলে যেতে পারেন। হিন্দুপাড়া ঢোকার প্রথম রাস্তা হলো এটা, দোকানের সাথে ইটাপাড়া রাস্তা, এ পাশ দিয়ে যাবেন, তাহলে আপনার আর কখনোই ভুল হবে না রাস্তা। কিন্তু এই বিলে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে ভ্রমণ করতে। যদি আপনারা এই ধরনের গাড়ি নিয়ে আসেন তাহলে অবশ্যই রাস্তার পাশে এখানে রেখে যেতে হবে। যদি আপনারা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে অবশ্যই ডেগরা হিন্দুপাড়া এখানে একটা মন্দির আছে, মন্দিরের সামনে এই ঘরের ভেতর আপনারা মোটরসাইকেল রেখে যেতে পারেন। এই বিলের সৌন্দর্য এখান থেকে শুরু, যতদূর চোখ যায় দেখতে পাবেন ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই ধান ক্ষেতের পাশ দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর সরু রাস্তা। আপনারা এই রাস্তা ধরে যাবেন, যাওয়ার পর দেখবেন একটা বট গাছ। এই বট গাছের নিচে অনেক মাঝিরা বসে আছে, কেউ আবার 32 সিংহ খেলতেছে, সাথে একটা ছাগলও আছে। আমার মনে হয় এই ছাগল তাদেরকে পরামর্শ দিতেছে কিভাবে 32 সিংহ খেলতে হয়। আপনি এখান থেকে যে কোনো একটা মাঝিকে বলবেন আমি শাপলা বিলে একটু ঘুরতে যাব, তাহলে আপনাকে সাথে নিয়ে সেই বিলের উদ্দেশ্যে রওনা দেবে। কিছুক্ষণ বটের গাছের নিচে দাঁড়িয়ে থেকে বিলের সৌন্দর্য উপভোগ করলাম, তারপর একটা ম্যাজিকে নিয়ে সেই বিলের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এই ঘাটে অনেক নৌকা দেখলাম। আমার জানা মতে ইউটিউবে বা ফেসবুকে যে সব ভিডিও দেখেছি তার চাইতে এই 3 নম্বর ঘাট অর্থাৎ ডেগরা হিন্দুপাড়া যে ঘাট দেখলাম এটাই আমার জানা মতে অনেক ফাস্ট। তবে আপনি চাইলে এই ঘাটে আসতে পারবেন। এই ঘাটের সৌন্দর্য ওইসব ঘাটের চাইতে অনেক ভালো। চোখ যত দূর যায় তত দূরই দেখলাম শাপলা আর শাপলা। গ্রামের সৌন্দর্য গ্রামেই, শহরে থাকলে গ্রামের সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না। আপনি চাইলেই এই মাঝি ভাইয়ের নাম্বারটা নিতে পারেন। আমি স্ক্রিনে এই মাঝি ভাইয়ের নাম্বারটা দিলাম। আপনারা যদি আসতে চান তাহলে এই মাঝি ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে সে বলে দেবে যে কোন টাইমে অর্থাৎ কোন সময়ে বিলে আসতে হবে শাপলা ফুল দেখার জন্য। যখন তখন আলেই আপনি যে শাপলা দেখতে পারবেন এমন কোনো কথা নাই। এই জন্য অবশ্যই এই মাঝি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে আপনার শাপলা ফুল দেখার আশা ব্যথা যাবে না। তবুও আমি একবার নাম্বারটি বলতেছি, 01795447273। হয়তো আপনারা শহরের মানুষ গ্রামের মানুষকে খ্যাত বলেন, আসলে শহরে থাকলে গ্রামের সৌন্দর্য কখনোই উপভোগ করা যায় না। শহরের হাজার হাজার দালান কোঠার মাঝে গ্রামের সৌন্দর্য শহরের সৌন্দর্যের মাঝে কিছুই না। আপনি চাইলেই এখান থেকে মাছও ক্রয় করে নিয়ে যেতে পারেন। তবে এই বিলের মাছ অনেক সুস্বাদু। বেশিরভাগ সময় এখানে ছোট মাছ বেশি পাওয়া যায়। আপনি চাইলেই এখান থেকে নিতে পারেন। বিলের শাপলা ফুলও দেখা হলো, আর এই বিলের মাঝিরা কিভাবে মাছ ধরে তাও দেখা হলো। কথায় আছে না, এক ঢেলে দুই পাখি, আমাদের হলো তেমনই। তবে আজকে এই শাপলা বিলে এসে চার দামে শরবত পেয়ে গেলাম। অবশেষে শাপলা ফুল ও শাপলা ফল তোলা শেষ, যাকে বলে ভ্যাট। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।